টাকা ছাড়া পরিচিত মানুষগুলো একটা সময় অপরিচিত হয়ে যায়। টাকার মূল্য মানুষের চেয়েও বেশি। আজকাল মানুষ নয়, টাকাই ঠিক করে কে কতটা মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন। আমার ডেইলি লাইফের আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে। যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছিলাম। আজকে আর সকালে নাস্তা বানাবো না, একবারেই ভাত রান্না করে নিব। সকালবেলাতেই ভাতটা বেশি করেই বসিয়ে দিয়েছি সকাল আর দুপুরের জন্য। আর এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে নিব রান্নার জন্য। ভিডিওর শুরুতেই মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি কিন্তু আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজগুলো করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ইলিশ মাছ রান্না করব, সেই জন্য এই যে ইলিশ মাছটা কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু বরফ অবস্থাতেই আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছটা একটু নরম ছিল, সেই জন্য আর কি আমি বরফ অবস্থাতেই কাটতেছি যাতে মাছটা খুলে না আসে। আর এই মাছের পেটের মধ্যে কিন্তু একটুখানি ডিমও হয়েছে, আর আমি ডিম সহই মাছগুলো পিস পিস করে নিচ্ছিলাম। মাছের পিসগুলো আমি একটু ছোট ছোট করে করতেছিলাম আর কি। আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষ, একসাথে দুইটা মাছ রান্না করার কোনো সামর্থ্য নেই, সেই জন্য আমরা যাতে তিনজন খেতে পারি দুই ওক্ত, তো সেই পরিমাণেই মাছগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে আমাদের দুই ওক্ত ভালো মতো হয়ে যাবে। আর আজকে শুধু এই ইলিশ মাছটাই রান্না করব, আর কিছুই রান্না করব না। আজকে আমার কিছু বিজনেসের কাজ আছে। গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমার ড্রেসের কাজ করতেছি, তো ড্রেসটা আমার আর্জেন্টলি কালকেই পাঠানো লাগবে, আর অল্প কিছু কাজ আছে। সেই জন্য আমি ইলিশ মাছটাই শর্টকাটে হাতে মাখিয়ে রান্না করে নিব। আর ইলিশ মাছটা বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়েই রান্না করি। আর হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয়। আমি ছোটোবেলা থেকেই আমার আম্মুকে দেখতাম, আমার দাদিকে দেখেছি, শাশুড়িকে দেখেছি যে হাতে মাখিয়ে করে, সেই জন্য কিন্তু আমিও হাতে মাখিয়েই করি। আর এই যে এদিকে রান্নাটা বসিয়ে দিব, আর হতে কিন্তু বেশি সময়টাও লাগবে না। কারেন্টের চুলাতেই রান্না করতেছি, গ্যাস নেই। আজ 2-3 দিন ধরে একদমই গ্যাস আসতেছে না। অনেক রাত্রের দিকে, রাত 10টার পরের দিকে একটু গ্যাস থাকে, আর সারাদিনে তো গ্যাসই থাকে না। এই গ্যাসের প্রবলেম কার কার হচ্ছে আপুরা, এটা কিন্তু কমেন্ট করে বলবেন। শুধু কি আমারই হচ্ছে না আপনাদেরও হচ্ছে? আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না অলরেডি শেষ হয়ে গেছে। এখন রান্নাবান্নাগুলো শেষ করে রান্নাঘর পরিষ্কার করে আমি আমার কাজে যাব। গতকালকে যে এই ড্রেসগুলো দেখিয়েছিলাম, তো অনেক আপুদেরই বেশ পছন্দ হয়েছে। দুইটা আপু জিজ্ঞাসা করেছিলেন যে এগুলা কিভাবে অর্ডার করব। সেই জন্য আমি আজকে আমার এই ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আপনারা হাতের কাজের যে কোনো ড্রেস অর্ডার করতে পারেন। বেবি ড্রেস, বড়দের ড্রেস, অথবা মা মেয়ে ম্যাচিং করেও নিতে পারবেন, সমস্যা নাই। তো এই যে এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না বান্না শেষ করে আমার রান্নাঘরটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। গতকাল রাত্রে আমাদের দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আজকে দেখেন আকাশটা কত উজ্জ্বল আর কত পরিমাণে রোদ উঠছে। এটা হচ্ছে আর কি বিকাল 3টা কি 3:30টার দিকের একটা ভিডিও। ওই সময়টাতে আপনাদের ভাইয়ার সাথে ছাদে গিয়েছিলাম। তো ছাদে যাওয়ার পরে দেখলাম আমার পুয়ের ডাঁটাগুলো খুবই ভালো ও গ্রোথ করতেছে, তো সেখান থেকে কিছু পুয়ের ডাঁটা নিচ্ছিলাম। এর আগেও কিন্তু আপনাদেরকে আমার ছাদ বাগান দেখিয়েছি। সামনে শীত আসতেছে, আপনারা চাইলেও কিন্তু কিছু শীতের সবজি আপনাদের ছাদে কিংবা বাড়ির আশেপাশে জায়গা থাকলে কিন্তু লাগাতে পারেন।
কারণ শীতের সবজির কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে যায়। আমার কিন্তু ধরতে গেলে একদমই সবজি কেনা লাগে না, সবজি কেনার টাকাটা আমার বেঁচেই যায়। সবজি কেনার টাকাটা আমি ধরতে গেলে জমাতেই পারি। যেমন আমার ছাদে কিন্তু প্রায় সব রকমেরই সবজি আছে, সেই সাথে কিন্তু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সবই কিন্তু আমরা লাগিয়েই ধরতে গেলে খাই। আপনাদের ভাই অফিসের মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন অলরেডি লাগানো শুরু করে দিয়েছে, আলুও লাগিয়েছে। আর আমাদের তেমন একটা সবজি কিন্তু কিনে খেতে হয় না, এর আগেও বলেছি। ছাদে মাশাআল্লাহ অনেক গাছই আছে। আর আজকে গাছ থেকে দেখতেই পেলেন এই যে অনেক সুন্দর সুন্দর পাকা পেঁপেও পেরেছে আপনাদের ভাইয়া। আমরা যদি একটা পাকা পেঁপেও বাজার থেকে কিনে খেতে যাই তাহলেও কিন্তু দেখবেন একটা পেঁপের দাম 60 থেকে 70 টাকা নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আর কিনে খেতে হচ্ছে না। সেই সাথে আমার খামারের কিছু মুরগিও আছে, কোয়েল পাখি আছে, সেইগুলোও ডিম পাড়ে। আলহামদুলিল্লাহ আমাদের এতেই কিন্তু হয়ে যায়, আমাদের আর কিনে খেতে হয় না। এতে করে কিন্তু আপনাদের ভাইয়ার অল্প বেতনের টাকা থেকেও আমরা সঞ্চয় করতে পারি। এই যে কাঁচামরিচগুলো দেখছেন, এইগুলোও কিন্তু আমাদের গাছেরই কাঁচামরিচ, এগুলো অফিসের গাছে হয়েছে, তো আপনাদের ভাইয়া তুলে নিয়ে এসেছিল, তো সেইগুলোই এখন আর কি বোটাগুলো বেছে নিব। সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা পারলে একটু ছাদ বাগান করার চেষ্টা করবেন। এতে করে আশা করি সবজির যে টাকাটা আছে সেই টাকাটা সেভ হবে। তো আজকের মতো তাহলে ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।